স্বামী স্ত্রী পাশাপাশি ঘুমিয়ে আছে, এরপরেও তারা দুইজন জিনা করে, এটা কেমনে সম্ভব? কত আশ্চর্যের বিষয়, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে প্রতিদিন জিনা হয়, আমাদের জানা নাই। কি হয়? হ্যাঁ, জিনা হয়, এটা কেমনে সম্ভব? স্বামী স্ত্রী জিনা মানি দলিল আছে তো, সহিহ বুখারী 6612 6612 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা। নিশ্চয় আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। এই পরীক্ষায় আমি, আপনি, আলেম, সাধারণ সবাই পড়া লাগবে, কোনো সন্দেহ নাই, সবার পড়তে হবে এই পরীক্ষায়। ফাজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। যেই নারীর সাথে অবৈধভাবে দেখা দেওয়া হারাম, এই নারীর সাথে কথা বলা হারাম। যেই নারীর সাথে সরাসরি কথা বলা হারাম, ওই নারীর সাথে মোবাইলে কথা বলাও হারাম। মোবাইলে কথা বলা, অপ্রয়োজনীয় ভাবে কোনো নারীর সাথে মোবাইলে কথা বলা হারাম। এটা কেমন জানি না, এটা মানতেই পারেন না, হারাম তো হারাম তো হারামই। ফাজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। মুখের জিনা কি বলা? কথা বলা। আর মেধা নষ্ট হয়, এইভাবে জিনা করে, মনে করে শুধু এইগুলা, এই জিনার মাধ্যমে ছাত্ররা মোবাইলের জিনা করতে করতে মেধা নষ্ট করে একদম জীবনটা শেষ করে। ওয়াজিনাল ইয়াদাল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। নারীর সাথে অবৈধভাবে কথা বলার পর রাতের বেলা বালিশের মধ্যে মাথা লাগায় কল্পনা করে, না জানি মেয়েটা দেখতে কেমন। নবীজি বলেন, নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা হলো অন্তরের জিনা। কিসের জিনা? অন্তরের। তাহলে বলেন, জিনা এটা খারাপ নাকি ভালো? এটা কি কল্যাণ না অকল্যাণ? হ্যাঁ, ওই যে সব নবীর দুই দায়িত্ব, একটা হলো কল্যাণকর বিষয়ে জানায়া দেওয়া, আর একটা হলো অকল্যাণকর বিষয়ে সতর্ক করা। নবী বলেন, আমার কাছে ওয়াদাবদ্ধ হও, তোমরা শিরিক করবা না, জিনা করবা না, চুরি করবা না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতাল ইনফাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। আরেকটা সন্তান নিলে কে খাওয়াবে এটারে, এই ভয়ে সন্তান হত্যা করবা না। স্বামী স্ত্রী পাশাপাশি ঘুমিয়ে আছে, এরপরেও তারা দুইজন জিনা করে, এটা কেমনে সম্ভব? স্বামী স্ত্রী জিনা মানি স্ত্রী আরেকজনের সাথে মোবাইলে চেটিং করে, স্বামী আরেকজনের সাথে চেটিং করে। এই যে অবৈধভাবে অন্যায়ভাবে চেটিং করা, এটা হাতের জিনা, কন্তরের জিনা। আর মোবাইলে কথা বললে কানের জিনা, মুখের জিনা। কিসের জিনা? একজন আরেকজনের ধোকা দিয়া আরেকজনের সাথে কথা বলে। নাসাই শরীফ 4181 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উমামা বিনতে রুকাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনহা মহিলা না পুরুষ? মহিলা। তিনি বলেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতিন মিনাল আনসার, একদল আনসারী নারীর সাথে আল্লাহ নবীর কাছে আমি আসলাম। নবীজির কাছে আসার পর আল্লাহ নবীর কাছে আমরা বায়াত হলাম। বায়ানান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আল্লা নুশরিকা বিল্লাহি শাইআ, আমরা নারীরা আল্লাহ নবীর কাছে বায়াত হলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা নারী সম্প্রদায় আল্লাহর সাথে শিরিক করব না, এই মর্মে আপনার কাছে আমরা বায়াত হলাম। তাহলে নারীরাও বায়াত হলেন, নারীরা শিরিক করবে না। 2 নাম্বার, আল্লাহ নাসরিকা, আমরা চুরি করব না। ও আল্লাহ নাজনিয়া, আমরা ব্যভিচার করব না। ও আল্লাহ নাতিয়া বিবহতারিন নাফতারিহি বাইনা আইদিনা ওয়া আরজুলিনা, নিজেরা বানিয়ে কোনো মিথ্যা কথা বলবো না। ওয়ালা নাসিকা ফি মারুফ, ন্যায় সঙ্গত কোনো কাজে আপনার নাফরমানি আমরা করব না। তাহলে আল্লাহ নবী নারীদের থেকে বায়াত নিলেন, হাদিস পাওয়া গেল। কি পাওয়া গেছে? এখন আবার একটু সমস্যা আছে। কি? অনেক পীর সাহেবরা কয় আমাদের খানকার মধ্যে নারী পুরুষ একসাথে আছে। এই আশার দলিল হইল এই যে নবী নারীদেরকে বায়াত নিছে, অতএব আমাদের দরবারে আসলে সমস্যা নাই। কি নাই? কথা পুরাটা শুইলেন। তারপরে আরো কি অনেক পীর সাহেব এমন করে, এই মাথাটা আপনি এদিকে আনেন, নারীদের হাত মাথায় ভাবে হাত রাখে, আবার মুইসাও দেয় পীর সাহেব। দলিল, নবীজি নারীদের বায়াত নিছে, তাই আমি বায়াত নিতেছি। আসলে বায়াত নিছে নবীজি নারীদের, হাদিস তো শোনাইলাম ঠিক না, কিন্তু হাদিস পুরোটা শেষ হয়নি, আরেকটু বাকি আছে। ওই অংশ বিশ্বাসে হয়তো পড়ে না, অথবা পইরাও হেডে আর পড়ে না। এই হাদিসের মধ্যে নাসাই শরীফের যে হাদিসে নারীরা বললেন আমরা আপনার কাছে বায়াত হলাম, 4181 নম্বর হাদিসে আল্লাহ নবীর সামনে এক নারী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ নবী কয় কি কোন নারী কোনো কথা বলতে চায় নাকি? কয় হা হালুম্মা নুবাইউকা, হুজুর আপনার হাতটা দেন, আপনার হাতে হাত রাখা বায়াত হই। আল্লাহ নবী কয় ওয়াল্লাহি লা উসাফিহুন নিসাআ আবাদা, আমি কোন নারীর হাত কখনো স্পর্শ করি না। এই জায়গাটা আর কয় না।